নমস্কার, বিটিএন প্রাইম টাইম সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছি আমি তুলি। এবারে সংবাদ শিরোনাম। বানপীড়িত ও গৃহহীনদের জন্য কেন্দ্রের বড় পদক্ষেপ। অসমে পিএমএওয়াই এর অধীনে পাবে 3.8 লক্ষেরও বেশি নতুন বাড়ি। হাইলাকান্দিতে গ্রেফতার পাকিস্তানপন্থী জঙ্গি সংগঠন এসবিএন এর সক্রিয় সদস্য। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পদে রদবদল। ডক্টর ভাস্কর গুপ্তের স্থলাভিষিক্ত হলেন ডক্টর অভিজিৎ স্বামী। নেপালে হরপ্পা বানে নিখোঁজ 141 ভারতীয় সহ 384 পর্যটক। সুনাইয়েও বিশ্বনবীর জন্মদিনে বর্ণাঢ্য জুলুসে মোহাম্মদী শামিল অসংখ্য ধর্মপ্রাণ মানুষ। এবার নিয়ে নিচ্ছি বিরতি, ফিরে আসছি বিরতির পর। শিলচরের বরাকবাসীর জন্য সুখবর। হায়দ্রাবাদের ইয়াশোদা হসপিটালস হাইটেক সিটির বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা এবার রোগী দেখবেন শিলচরের ডিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টারে। আগামী 3রা সেপ্টেম্বর 2026 বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাক্তার পদিলি রাজেশ পরামর্শ দেবেন হাড় আর জয়েন্টের সমস্যা, ফ্র্যাকচার, আর্থারাইটিস, জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং স্পোর্টস ইঞ্জুরি সংক্রান্ত সমস্যায়। 8 সেপ্টেম্বর 2026 বিশিষ্ট নিউরোসার্জন ডাক্তার বালা রাজা শেখার চন্দ্র ইয়েতুপুরি পরামর্শ দেবেন ব্রেন টিউমার, মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা, স্পাইনাল ডিফর্মিটি, রিভিশন স্পাইন সার্জারি ও অস্টিওপোরোসিস সংক্রান্ত সমস্যায়। এছাড়াও 11 সেপ্টেম্বর 2026 বিশিষ্ট ইএনটি বিশেষজ্ঞ ডক্টর অশোক কুমার সিং রোগী দেখবেন। কান ব্যথা বা চুলকানি, কম শোনা, কানে শব্দ হওয়া, কান থেকে পুঁজ বা জল পড়া, কানের সংক্রমণ এবং সাইনাসের সমস্যায় তার পরামর্শ নিতে পারবেন। একই দিনে অর্থাৎ 11 সেপ্টেম্বর বিশিষ্ট ইউরোলজিস্ট ডাক্তার উপেন্দ্র চৌধুরী পি পরামর্শ দেবেন প্রস্রাবের সময় জ্বালা পড়া, ঘন ঘন প্রস্রাব, কিডনিতে পাথর, প্রস্রাবে রক্ত ও প্রস্রাব করতে অসুবিধা, তরপেটে ব্যথা, মরুষের বন্ধ্যাত্ব ও প্রোস্টেটের সমস্যায়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। স্থান ডিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার, হাইলাকান্দি রোড, সেকেন্ড লিঙ্ক রোডের বিপরীতে, শিলচর, আসাম 788015। যোগাযোগ 9063126638 9774 8582। ডিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার, উন্নত চিকিৎসা পরিষেবা এবারে আপনার শহর শিলচরেই। স্বপ্নের হিউন্ডাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একেবারেই হাতছাড়া করবেন না। সিংভি হিউন্ডাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হিউন্ডাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরমেন্স, সবকিছু মিলিয়ে হিউন্ডাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। প্রথম স্বাধীনতা দিবসে বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হিউন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংভি হিউন্ডাই শোরুমে। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হিউন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংভি হিউন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হিউন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। ফিরে এলাম বিরতির পর। বিটিএন বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। বানপীড়িত ও গৃহহীনদের জন্য কেন্দ্রের বড় পদক্ষেপ। অসমে পিএমএওয়াই এর অধীনে পাবে 3.8 লক্ষেরও বেশি নতুন বাড়ি। বন্যাপীড়িত ও গৃহহীন মানুষের জন্য বড় ঘোষণা। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএমএওয়াই এর অধীনে রাজ্যের 3.8 লক্ষেরও বেশি নতুন বাড়ি নির্মাণ করা হবে। এই প্রকল্পে অসমে প্রায় 5,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। কৃষিখাতের উন্নয়নের জন্য বড় আর্থিক সহায়তা পেতে চলেছে অসম। কৃষিক্ষেত্রে উন্নয়নমূলক কাজের জন্য রাজ্যকে অতিরিক্ত 139 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়গুলি নিয়ে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে রাজ্যের কৃষি উন্নয়ন, আবাসন ও বন্যা পীড়িতদের পুনর্বাসন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পিএমএওয়াই এর অধীনে বিপুল সংখ্যক নতুন বাড়ি নির্মাণের সিদ্ধান্তে রাজ্যের গৃহহীন ও দুর্বল শ্রেণীর মানুষের উপকার হবে বলে আশা করা হচ্ছে। বিটিএন নিউজ। असम को बुरी तरह बाढ़ का सामना करने पर ये बाढ़ में हमारा किसानों को काफी लॉस हुए और प्रधानमंत्री आवास योजना में जो मकान बना था वो भी मकान बाढ़ ने काफी लॉस किया, कोई घर फुल्ली डैमेज भी हुआ। मैं माननीय कृषि मंत्री जी को मिलने आया था। असम की बाढ़ को दृष्टि में रखते हुए
RKVY योजना में माननीय कृषि मंत्री जी ने 140 करोड़ रुपया का मंजूरी किया और मंजूरी पत्र भी हमको आज हस्तांतर किए। হাইলাকান্দিতে গ্রেফতার পাকিস্তানপন্থী জঙ্গি সংগঠন SBN এর সক্রিয় সদস্য। ফের জঙ্গি সংগঠন এসবিএনের সদস্য গ্রেপ্তার হাইলাকান্দিতে। অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা STF এর অভিযানে রামনাথপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ফজল ইসলাম বড়ভূইয়া নামে এক জেহাদিকে। STF সূত্রে জানা গেছে ধৃত ফজল ইসলাম বড়ভূইয়া পাকিস্তানের ISI সমর্থিত শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। অভিযানে তার কাছ থেকে বেশ কিছু আপত্তিকর সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগেও ধুবড়ি, চিরাং ও বড়পেটা থেকে SBNের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে STF। নতুন করে ফজল ইসলামের গ্রেপ্তারের পর রাজ্যে এখনও পর্যন্ত এই সংগঠনের 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত জিহাদিকে জিজ্ঞাসাবাদ করে সংগঠনের কার্যকলাপ, নেটওয়ার্ক এবং অন্যান্য সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। পুরো বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। BTN নিউজ, হাইলাকান্দি। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পদে রদবদল। ডক্টর ভাস্কর গুপ্তের স্থলাভিষিক্ত হলেন ডক্টর অভিজিৎ স্বামী। শিলচর মেডিকেল কলেজে হাসপাতালের অধ্যক্ষ তথা চিফ সুপারিনটেন্ডেন্ট পদে বড়সড় রদবদল ঘটাল রাজ্য সরকার। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্তকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথা মুখ্য সুপার পদে নিয়োগ করা হয়েছে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান তথা বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাক্তার অভিজিৎ স্বামীকে। অসম সরকারের চিকিৎসা শিক্ষা ও গবেষণা দপ্তরের তরফ থেকে রাজ্যপালের নির্দেশক্রমে কমিশনার ও সচিব ডাক্তার সিদ্ধার্থ সিং IAS স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে MER 1857353 ও 315 ও 315A বলে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জনস্বার্থের কথা বিবেচনা করে চর্মরোগ বিভাগের অধ্যাপক ডাক্তার ভাস্কর গুপ্তকে অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার অভিজিৎ স্বামীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবিলম্বে কার্যকরী হওয়ার শর্তে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথা চিফ সুপারের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে। BTN নিউজ, শিলচর। নেপালে হরপ্পা বানে নিখোঁজ 141 ভারতীয় সহ 384 পর্যটক। নেপালের রাজুয়া জেলায় ভয়াবহ হরপ্পা বানিয়ে 141 ভারতীয় সহ অন্তত 384 জন পর্যটকের খোঁজ মিলছে না। নেপাল পর্যটন পর্ষদের তথ্য অনুযায়ী নিখোঁজদের মধ্যে 291 জন বিদেশি নাগরিক। বুধবার ভেটকুশি নদীতে হরপ্পা বান নামার পর রাসুয়াগড়ি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভেসে যায় বাড়িঘর ও গাড়ি, ক্ষতিগ্রস্ত হয় রাস্তা ও সেতু। নিখোঁজ পর্যটকদের মধ্যে অধিকাংশই কৈলাস মানস সরোবরে যাত্রার উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে। নিখোঁজ ভারতীয়দের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। তাদের সম্পর্কে তথ্য জানতে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে 2টি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে, +977985131680 এবং +97797019005000। BTN নিউজ। শুনাইয়েও বিশ্বনবীর জন্মদিনে বর্ণাঢ্য জুলুসে মোহাম্মদী শামিল অসংখ্য ধর্মপ্রাণ মানুষ। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও বিশাল শান্তির মিছিল অর্থাৎ জুলুসে মোহাম্মদী বের হয়েছে। বুধবার সকাল থেকে সোনাই সহ কাছাড়ের বিভিন্ন প্রান্তে সুসজ্জিত গাড়ি ও হাতে ধর্মীয় পতাকা নিয়ে মিছিলে শামিল হন মুসল্লিরা। এদিন কনকপুর ঈদগাহ প্রাঙ্গণ থেকে কেন্দ্রীয়ভাবে বিশাল শোভাযাত্রার সূচনা হয়। পরে মিছিলটি নাগাটিলা, আউলিয়া বাজার, সোনাবাড়ি ঘাট, শিলডুবি হয়ে বোয়ালজুড়ে গিয়ে সমাপ্তি হয়। বিশাল শোভাযাত্রায় অসংখ্য ধর্মপ্রাণ লোক শামিল হন। সকাল 7:30টায় মিছিল শুরু হয়ে সমাপ্তিস্থলে গিয়ে পৌঁছায় 11:30 নাগাদ। সমাপ্তি অনুষ্ঠানে উপত্যকার বিশিষ্ট উলামায়ে কেরামরা ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন। নাতে রসুল মিলাদ পাঠ ও আখিরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে। সমাপ্তি অনুষ্ঠানে জশ্নে জুলুসির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শাহ সুফি মৌলানা সৈয়দ জুনাইদ আহমেদ মাদানী, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতের প্রচার সম্পাদক মৌলানা ফয়েজ আহমেদ লস্কর, মৌলানা কারি নজরুল ইসলাম, মৌলানা জুবাইর খান, মৌলানা রাগিব খান, মৌলানা সাহিদ আহমেদ, মুফতি মোহাম্মদ উল্লাহ বড়ভূইয়া সহ অন্যান্যরা। শান্তি সম্প্রীতি বজায় রেখে সুন্দরভাবে মিছিলে শামিল হওয়ায় ধর্মপ্রাণদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন জুলুসে মোহাম্মদী কমিটির সভাপতি আনসার হোসেন বড়লস্কর সহ আয়োজক কমিটির সদস্যরা। মুজবুল হোসেন, BTN নিউজ, সোনাই। وبحرمة هذا شاه جلال مجدد إمامي رحمة الله عليه
وبحرمة قرآنك الكريم يا أرحم الراحمين يا أرحم الراحمين সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমাদের লাগিয়া শুক্রবার ডে আল্লাহর সাথে ঈদের দিন বানাইয়া দিছই ইয়া রাসূলুল্লাহ শুক্রবার ডে ঈদের দিন কেন বানাইলা বলে এই দিন আল্লাহর সাথে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইছই শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর তখলিক হইছে বানাইছেন শুক্রবারে ইলা নয় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেহেশত হারাইছেন শুক্রবারে বার হইছেন শুক্রবারে ইবেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর ওফাত হইছে শুক্রবারে আদম আলাইহিস সালাম ওর ইন্তেকাল হইছে শুক্রবারে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনা এদিন হযরতে আদম আলাইহিস সালাম রে বানানি হইছে লাগিয়া এদিন হইল ঈদ শুক্রবারে ঈদের দিন আদম আলাইহিস সালাম রে বানানি হইছে লাগি ওফাত মানানি হয় না কেনে বলে ওফাতর সুখ হইল মাত্র 3 দিন শরীয়ত মোতাবিক ওফাতর সুখ হইল মাত্র 3 দিনের অধিক হয় না এর লাগি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বিলাদত রাসূলুল্লাহ লইয়া আলোচনা রাসূলুল্লাহ লইয়া জুলুস রাসূলুল্লাহ লইয়া মাহফিল বাড়িছে না কমছে বাড়িছে এখানে বলে আল্লাহর সাথে কইছেন বারাফানা লাকা যিকরা কো নবী আমি আপনারে লইয়া আলোচনাটারে আমি আল্লাহর সাথে বাড়াই দিছি শাইরে কইছলা এক শাইরে কইছলা फानूस बन के जिसकी हिफाजत हवा करे वो शम्मा क्या बुझे जिसे रोशन खुदा करे मुहम्मद रबी सल्लल्लाहु अलैहि वसल्लम तज़किरा रे আল্লাহর কাছে কইছেন ওয়ারাফানা লাকা যিকরা নবী তোমার আলোচনা রে আমি আল্লাহ বাড়াইয়া দিছি জমিনের কেউ আলোচনা রে বাধা দেওয়ার ক্ষমতা নাই হবে না ওয়াকরু দাওয়ানা আলহামদুলিল্লাহ কনকপুরে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনে বিধায়ক রাজদীপ রায়। শিলচর শহরের বৃহত্তর কনকপুর এলাকায় রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি বুধবার সরজমিনে পরিদর্শন করলেন বিধায়ক ডাক্তার রাজদীপ রায়। পরিদর্শনকালে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি এলাকার ড্রেনেজ সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। স্থানীয়দের অভিযোগ ও সমস্যাগুলি গুরুত্ব সহকারী শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন বিধায়ক। এলাকার রাস্তা ও জলনিষ্কাশন ব্যবস্থা আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। বিটিএন নিউজ শিলচর। অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী তপন ব্রহ্মচারীজির গুয়াহাটি সফর স্থগিত। অখণ্ড সংঘ প্রধান পরম শ্রদ্ধেয় শ্রী শ্রী তপন ব্রহ্মচারীজির বহু প্রতীক্ষিত 3 দিনের গুয়াহাটি সফর আপাতত স্থগিত করা হয়েছে। অনিবার্য কিছু পরিস্থিতির কারণেই পূর্ব নির্ধারিত এই সফরসূচিতে আকস্মিক পরিবর্তন আনতে হয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 26 আগস্ট বুধবার থেকে তারই সফর শুরু হবার কথা ছিল, তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই পরিস্থিতি বিবেচনা করে এই সফরের নতুন দিনক্ষণ ও সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সফর স্থগিতের প্রেক্ষিতে বৃহত্তর গুয়াহাটি অখণ্ড সংগঠনের পক্ষ থেকে অখণ্ড দীক্ষিত শীর্ষ অনুগামী ভক্তবৃন্দ ও শুভানুদায়ীদের সাময়িক এই অসুবিধার জন্য ধৈর্য ধারণ ও আরও কিছুদিন প্রতীক্ষা করার বিনীত অনুরোধ জানানো হয়েছে। বিটিএন নিউজ। আসাম বিশ্ববিদ্যালয়ের চত্বরে থাকা কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ রোধে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন সাংসদ পরিমল। আসাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধের সম্ভাবনা রোধে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীর হস্তক্ষেপ দাবি করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার নয়াদিল্লিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ বিষয়ে স্মারকলিপি প্রদান করেন। সাংসদ জানান, বছরে প্রায় 3 কোটি টাকা পরিচালন ব্যয়ের চাপের কারণে বিদ্যালয়টি আর্থিক সংকটে রয়েছে। বর্তমানে বাল ভাটিকা 3 থেকে 8ম শ্রেণী পর্যন্ত প্রায় 500 শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতি বছর ভর্তির জন্য 900রও বেশি আবেদন জমা পড়ে। বিদ্যালয়টি কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন কেভিএস-এর অধীনে নিয়মিত করার দাবি জানান পরিমল শুক্লবৈদ্য। বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী। বিটিএন নিউজ। আলিপুর বুরোজ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে রক্তদান শিবির সংগ্রহ 38 ইউনিট রক্ত। কাছাড় জেলার আলিপুর বুরোজ মেমোরিয়াল খ্রিস্টাল হাসপাতালে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে ব্যাপক সাড়া মিলল। হরিনগর ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও শিলচর এসএম দেব সিভিল হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের উদ্যোগে এবং আলিপুর বুরোজ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের ব্যবস্থাপনায় মঙ্গলবার এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মী, নার্সিং পড়ুয়া সহ বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসেন। শারীরিক অসুবিধার কারণে অনেকেই রক্তদান করতে না পারলেও শেষ পর্যন্ত মোট 38 জন স্বেচ্ছায় রক্তদান করেন। তাদের কাছ থেকে মোট 38 ইউনিট রক্ত
সংগ্রহ করা হয়। রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে রক্তের ঘাটতি পূরণ এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আলিপুর হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর জনসন সিংশন এবং হরিনগর ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্লক প্রোগ্রাম ম্যানেজার আব্দুল মুনিম লস্কর। রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত ও ধন্যবাদ জানান স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাক্তার সুমনা নাইডিং, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার বিনয় দাস, ব্লাড ব্যাংকের টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট বাসিম জাবেদ চৌধুরী, বিপিএম আব্দুল মুনিম লস্কর, সিভিল হাসপাতালের কাউন্সিলর সঞ্জনা রায় এবং আলিপুর হাসপাতালের এমডি জনসন সিংশন সহ অন্যান্যরা। উল্লেখ্য, আলিপুর বুরোজ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে প্রতি বছরই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মী, পড়ুয়াদের পাশাপাশি সাধারণ মানুষও এই উদ্যোগে অংশ নেন। সামাজিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি রক্তের সংকট মোকাবিলায় আলিপুর হাসপাতালের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। বিটিএন নিউজ, লক্ষ্মীপুর। আমরা খুবই আনন্দিত, কারণ এই শুভ কাজ ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা আমরা প্রত্যেক বছর আমরা করে থাকি, আজকে আমরা করতে পেরেছি। আমাদের বিএমসি স্টাফ, আমাদের স্টুডেন্টস আর আমাদের বাকি বন্ধুরা ওনারাও এসছেন। এখন পর্যন্ত 30 ইউনিটস নেওয়া হয়েছে আর এখনও চলতেছেন, আরও অনেকটা আসবে আমরা আশা করছি। আর আজকে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা হরিনগর বিপিএসসি এবং সিভিল হসপিটাল শিলচর ওনাদের সহযোগিতার সাথে আমরা এটা কোলাবরেট করে আমরা করেছি। আমরা খুবই খুশি। আগামীতেও আমরা এরকম শ্রীপুর এবং হরিনগর বিপিএইচসি এবং শিলচর এসএম দেব সিভিল হসপিটাল আমরা সবার সহযোগিতায় সাহায্যে আমরা এটা করেছি আর আমরা আগামীতেও আরও করে যাব এটা। আর সবাইকে আমরা বলতে চাই যে ব্লাড ডোনেশন করা তো খুব ভালো, এটা করা উচিত। ধন্যবাদ। যশ আগরওয়ালের প্রেমিকা অবশেষে মুখ খুললেন। ফেসবুক লাইভে একের পর এক বিস্ফোরক দাবি। যশ আগরওয়ালাকে ঘিরে চলা বিতর্কের মধ্যে এবার মুখ খুললেন তার কথিত প্রেমিকা পুবালি। ফেসবুক লাইভে এসে যশের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন তিনি। পুবালির দাবি যশকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলেন, এমনকি অরুণাচল প্রদেশে যাওয়ার জন্য তাকে 1 লক্ষ টাকা এবং একটি আইফোন দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। তবে ওই টাকা যে যশ বাড়ি থেকে চুরি করে এনেছিলেন তা তিনি জানতেন না বলে দাবি পুবালির। তার কথায়, আমার বয়ফ্রেন্ড আমাকে দিয়েছিল, সেই কারণে নিয়েছিলাম। ঘর থেকে চুরি করে আনা টাকা দিয়ে দিয়েছিল, সেটা আমি জানতাম না। ঘটনাকে কেন্দ্র করে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান পুবালি। তিনি বলেন, বর্তমানে তিনি অত্যন্ত লজ্জিত এবং বাবা মায়ের সামনে মুখ দেখাতেও পারছেন না। ফেসবুক লাইভে পুবালির এই বক্তব্য সামনে আসতেই যশ আগরওয়ালাকে ঘিরে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। তার অভিযোগ ও দাবিগুলি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে, যদিও অভিযোগগুলির বিষয়ে যশ আগরওয়ালের বক্তব্য এখনও সামনে আসেনি। বিটিএন নিউজ। মই পুবালি দত্তই কৈ আছো। মোৰ ঘৰ যোৰহাটত। বৰ্তমান সামাজিক মাধ্যমত মোৰ বিষয়ে নানা বদনাম চলি আছে। মই এজন মাৰোৱাৰী সম্প্ৰদায়ৰ ল'ৰা য়শ কুমাৰ আগৰৱাল, গংগা ট্ৰেডাৰ্ছৰ অনাৰ। যিমানখিনিলৈকে মই জানো, তেখেতৰ লগত মোৰ 7-8 বছৰৰ পৰা ভাল বন্ধুত্ব আছিলে। তাৰপিছত আজি 3 মাহমানৰ আগৰ পৰা তেখেতে মোক প্ৰপ'জেল কৰি আছে যে আমি ফিউচাৰত ভালকৈ থাকিম, তোমাক মই বিয়া পাতিম। তো তেনেকৈয়ে বস্তুখিনি আৰম্ভ হৈছিলে আৰু তেখেতে মই নিজৰ প্ৰত্যেকটো কথা তেখেতক কৈছিলোঁ যে মোৰ আগৰ পাষ্ট লাইফত এনেকুৱা হৈ আছে, তেনেকুৱা হৈ আছে। তো সেইখিনি বস্তু মোক অকণমান সময় লাগিব, তাৰ পাছতহে মই ডিচাইড কৰিব পাৰিম। তেখেতেও মোক কৈছিলে যে উপজাচি হয়, হ'ব দিয়া, 6 মাহ পাছত আমি বিয়া পাতিম। এতিয়া বৰ্তমান ময়ো ছেটেল হৈছোঁ, তুমিও ছেটেল হৈ লোৱা, আৰু এতিয়া তোমাৰ সমস্ত ৰেছপনচিবিলিটি মই ল'ম। আজি গংগা ট্ৰেডাৰ্ছৰ যদি অনাৰজনে মোক তেনেকৈ কয় যে হয় ৰেছপনচিবিলিটি লৈছোঁ ছোৱালী এজনী, ময়ো ভালেই পাইছোঁ। আজি যি হ'লেও মাৰোৱাৰী সম্প্ৰদায় হ'লেও মই বিয়া হ'ম, সেইবুলিয়ে মই আছিলোঁ, বিয়া হ'ম তেখেতৰ লগত। ভাল ল'ৰা হয়, ল'ৰাজন আচলতে ভাল, মই তেনেকুৱা ভাবি আছিলোঁ। তাৰপিছত তেখেতে মোক কয়, মানে মই যোৰহাটত থাকোঁতে, যে ব'লা আমুকত যাওঁ, পাৰ্টি কৰিম, কিবা খাম মেলিম, ব'লা যাওঁ। তেনেকুৱাকৈ তেখেতে মোক বহুত জেগালৈ লৈ গৈছে। তেখেতে তাত পইচা কি দিছে কি নাই মই সেইবিলাক নাজানো। দিছে, আমুক দিছে, তুমি টেনশ্যন নল'বা, মই কৰি আছোঁ চব, তেনেকৈ বুলি কয়। তাৰপিছত এতিয়া মই যিমানটো শুনা পাই আছোঁ, তেখেতে ঘৰৰ পৰা পইচা চুৰ কৰি, সোণৰ বস্তু চুৰ কৰি এইখিনি কৰিছে। সেইখিনি মই নাজানো। হয়, এদিন মই সুধিছোঁ তেখেতক, যেতিয়া মোক অৰুণাচল যাবলৈ তেখেতে মোক পইচা দিছিলে 1 লাখ টকা এটা মোৰ ওচৰত দিছিলে, যে এইটো যোৱা, তুমি ফুৰি আহিবা, এনজয় কৰি আহিবা ফ্ৰেণ্ডৰ লগত। মই তেতিয়া সুধিছোঁ তেখেতক যে তুমি যে মোক পইচাটো দিছা, সেই পইচাটো তোমাৰ নিজৰ হয়নে নহয়? তেতিয়া মোক কৈছে, মোৰ নিজৰ পইচা। তেতিয়াহ'লে মই ভাবিছোঁ মোৰ বয়ফ্ৰেণ্ডে দিছে, মই ফুৰি আহোঁ, কি আছেনো ফুৰাত।
মই সেই বুলি ভাবিছোঁ। আইফোন দিছিলে, আইফোনটো কিন্তু তেখেতে পইচা ময়ে দিছিলোঁ আচলতে। অলপ মই মানে মা দেউতাৰ আগতো মুখখন উলিয়াব পৰা অৱস্থাত নাই, কেলে কি মই মাৰোৱাৰী মানুহজনক বিশ্বাস কৰি মই এইখিনি কৰিছিলোঁ। কালাইন কলেজ রোডে লোকালয়ে বিরল লজ্জাবতী বানর। মঙ্গলবার রাতে কাছাড়জোলার কালাইন কলেজ রোডের জনবসতিপূর্ণ এলাকায় হঠাৎ একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানরকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। লোকালয়ের মধ্যে এমন বিরল বন্যপ্রাণীর উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই সেটিকে একনজর দেখতে এলাকায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, কালাইন কলেজ রোডের বাসিন্দা সুদীপ নাথের বাড়ির বাউন্ডারি ওয়ালের উপর আচমকাই বানরটিকে দেখতে পান স্থানীয়রা। অচেনা এবং অপেক্ষাকৃত বিরল এই প্রাণীটি দেখতে কৌতূহলী মানুষের ভিড় বাড়তে থাকে। স্থানীয়দের ধারণা, খাবারের সন্ধানী সম্ভবত কাছাকাছি জঙ্গল এলাকা থেকে প্রাণীটি জনবসতিতে ঢুকে পড়েছিল। বানরটিকে নিরাপদে উদ্ধার করে বনবিভাগের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেন স্থানীয় 5 জন যুবক। সেই সময় প্রাণীটিকে ধরতে গিয়ে বিপত্তি ঘটে। স্থানীয় যুবক প্রদীপ বৈষ্ণবের হাতে কামড় বসিয়ে দেয় বানরটি। কামড়ে তার হাতে গুরুতর আঘাত লাগে। পরিস্থিতি সামাল দিতে পিন্টু দাসের সহায়তায় শেষ পর্যন্ত বানরটিকে একটি বস্তার মধ্যে নিরাপদে বন্দী করা হয়। ঘটনার খবর পেয়ে বনবিভাগের অস্থায়ী কর্মী কাজল দাস ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি কালাইন বনবিভাগের কর্তৃপক্ষকে জানান। পরে বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে বানরটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যান। কালাইন বনবিভাগের বিট অফিসার মিন্টু বড়ুয়া জানান, সম্ভবত পার্শ্ববর্তী জঙ্গল এলাকা থেকেই লজ্জাবতী বানরটি লোকালয় ঢুকে পড়েছিল। উদ্ধার করা প্রাণীটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে আহত প্রদীপ বৈষ্ণবকে বনবিভাগের কর্মীরা কালাইন হাসপাতালে নিয়ে যান এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। স্থানীয়দের বক্তব্য, জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত বা উত্তেজিত হয়ে নিজেরা ধরার চেষ্টা না করে দ্রুত বনবিভাগকে খবর দেওয়া প্রয়োজন, কারণ বন্যপ্রাণী নিজে নিরাপত্তা বিপন্ন মনে করলে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। কালাইনের এই ঘটনায় প্রাণীটিকে উদ্ধারের সময় স্থানীয় এক যুবক আহত হওয়ায় বিষয়টি নতুন করে সেই সতর্কতার কথাই সামনে এনেছে। বনবিভাগের তৎপরতায় শেষ পর্যন্ত প্রাণীটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকায়। একই সঙ্গে বিরল এই বন্যপ্রাণী কিভাবে লোকালয়ে ঢুকলো এবং তার স্বাভাবিক আবাসস্থলে তাকে ফেরানো হবে কিনা তা নিয়েও স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অসমীয়াত এইটো লাজুকী বান্দৰ আৰু প্লাছ আপোনাৰ ইংলিছত কয় বেংগল স্লো লৰিছ। আজি কলেজ বাগান ৰোডত মানে এইটো এটা পোৱা গৈছে। কলেজ ৰোডত কলেজ ৰোডত পোৱা গৈছে। এইটো বস্তুটো আমি এতিয়া আমাৰ এটা ৰয়েল ৱাইল্ড লাইফ চেঞ্চুৰী আছে, তাত আমি এইটো বস্তুটো ৰেস্কিউ কৰিম। মানে বস্তুটো ৰেয়াৰ হয় নেকি? ৰেয়াৰ হয়। মানে ক'ৰ পৰা আহিব পাৰে এইটো গম পাইছে নেকি? লোকেলিটো আশপাশটো জংঘল থাকে না, জংঘলৰ পৰা গুচি আহিব পাৰে সি। আচ্ছা, হয়তো সি খাদ্যৰ কাৰণে আহিব পাৰে, কিবা বা সিহঁতৰ কিছুমান প্ৰব্লেম থাকিব পাৰে। চাপ'জ তাত ভিৰত থাকিব পৰা নাই, তাত ওলাই গুচি আহে। মানে আজি যে এইটো ইণ্ডিয়াত হৈছে মানুহ ধৰাৰ কাৰণে, এইটো কিবা ভেকচিন টেকচিন লাগিব নেকি? ভেকচিনটো ল'ব লাগিব। আপনার নাম? আমার নাম পিন্টু দাস। এই জায়গার নামটা? এই জায়গার নাম কলেজরোড। আচ্ছা, কি হয়েছে আজকে? আজকে আমাদের এই এলাকায় মানে প্রথমবার এরকম একটা জিনিস দেখা গেছে, লজ্জাবতী বানর। তো এটা ধরাত গিয়ে আমরা ফরেস্টেরও মানুষ আসছে, আমাদের এখানে লোকালও মানুষ আসলো, আমরা ব্যবসায়ী মানুষ। প্রদীপ বৈষ্ণব জখম হয়েছে, এটা মানে ধরাত গিয়া ওই বানরটায় মানে কামড়িয়া একটু জখম করছে। আচ্ছা আচ্ছা, এটার লাগে মানে আমরা এই লোকালের যে প্রদীপ বৈষ্ণব জখম হয়েছে তানাও হসপিটাল পাঠানো হয়েছে, ফরেস্টের যারা আছে এরাও গেছে হসপিটাল, যেহেতু মানে স্টেটমেন্ট করা। আচ্ছা, এইরকম বান্দর আগে কোনোদিন দেখা গেছে না? না, কোনো দেখা যায়। আজকে খেয়ে দেখছে প্রথম এটা? আজকে প্রথম আমাদের এই এলাকারও মানুষও দেখাচ্ছে কয়েকজনে। আচ্ছা, এখন দেখিয়া পরে ফরেস্টে জানানি হয়েছে, পরে ফরেস্ট আইছে। এখন কই বান্দরটা? এখন ফরেস্টের সমঝে লিয়া গেছে। ঠিক আছে। শেষ করার আগে বিটিএন প্রাইম টাইম সংবাদ আরও একবার। বানপীড়িত ও গৃহহীনদের জন্য কেন্দ্রের বড় পদক্ষেপ। অসমে PMAY এর অধীনে পাবে 3.8 লক্ষেরও বেশি নতুন বাড়ি। হাইলাকান্দিতে গ্রেফতার পাকিস্তানপন্থী জঙ্গি সংগঠন SBN এর সক্রিয় সদস্য। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পদে রদবদল। ডক্টর ভাস্কর গুপ্তের স্থলাভিষিক্ত হলেন ডক্টর অভিজিৎ স্বামী। নেপালে হরপ্পা বানে নিখোঁজ 141 ভারতীয় সহ 384 পর্যটক। সুনাইয়েও বিশ্বনবীর জন্মদিনে বর্ণাঢ্য জুলুসে মোহাম্মদী শামিল অসংখ্য ধর্মপ্রাণ মানুষ। আজকের মতো বিটিএন প্রাইম টাইম সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।